হাই। সো আজকে আমাদের ডিরেক্ট ভার্ব প্লাস আইএনজির দ্বিতীয় প্র্যাকটিস সেশন। আজকে আমরা নতুন একটা রুলস শিখব, সেটা হলো যদি কোনো ভার্ব থাকে এবং ভার্বের সাথে অতিরিক্তভাবে মানে বাংলা ক্রিয়ার শেষে অতিরিক্ত মানে লেটার এবং অথবা যদি এর যুক্ত থাকে, তাহলে আসলে কিভাবে ইংলিশ লিখতে হয়। আবার বলি, বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে অথবা মানে অতিরিক্ত যেমন নেয়া কোনো কিছু নেয়া, যদি আমি বলি নেয়ার, হ্যাঁ, লাস্টে কিন্তু অতিরিক্ত যুক্ত হলো। বা কোনো কিছু ধরো প্রদান, এটা কিন্তু মেন ক্রিয়া, প্রধান ক্রিয়া, কিন্তু যদি বলি প্রদানের এর যুক্ত হচ্ছে, তাহলে এই সব ক্ষেত্রে ইংলিশ কিভাবে লিখতে হবে। তাহলে দেখি, যদি বলা হয় প্রতারণার এটা না, যদি বলা হয় প্রদানের অভিযোগ, এলিগেশন অফ ইস্যুইং, হ্যাঁ, প্রদানের সাথে যুক্ত হয়েছে এর, এই কারণে আইএনজি হবে। এরপরে এবার যদি বলি নেয়ার অভিযোগ, এলিগেশন অফ টেকিং। এরপর যদি বলি ভঙ্গের অভিযোগ, তাহলে ভায়োলেটিং, এলিগেশন অফ ভায়োলেটিং। এরপরে কি লেখা যায় যে ফাঁকির অভিযোগ, ফাঁকি, এর সাথে অতিরিক্ত যুক্ত হয়েছে, তার মানে এলিগেশন অফ ইভার্ডিং। এছাড়া কি লেখা যায় যে নেওয়ার অভিযোগ, তাই না, কোনো কিছু নেওয়ার অভিযোগ, তো যেমন ঋণ নেওয়া, এরকম কিছু নেওয়ার, তাই না, লাস্ট নেওয়া, এটা কিন্তু প্রধান ক্রিয়া, কিন্তু শেষে যুক্ত হচ্ছে নেওয়ার, অতিরিক্ত যুক্ত হয়েছে, তার মানে এলিগেশন অফ BORROWING, বরোয়িং। মানে এইগুলা কিন্তু আমরা পাইলাম। তো এটাকে আমরা বোল্ড কালার করি এগুলাকে। এরপরে কিন্তু আমি যেটা ইচ্ছা সেটা বসাইতে পারি সেন্টেন্সের সাথে, যেটা সঙ্গতিপূর্ণ। যেমন অ্যালিগেশন অফ ইস্যুইং ফেক সার্টিফিকেট, হ্যাঁ, ফেক সার্টিফিকেট। এলিগেশন অফ ইস্যুইং ফেক সার্টিফিকেট, তারপরে ধরো এইগুলো এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি যে এলিগেশন অফ ইস্যুইং ফেক সার্টিফিকেট, তারপরে ধরো লিখলাম যে
taking huge money illegal তারপর লিখলাম যে violating treaty or agreement তারপর ধরেন দিলাম যে evading taxes এরপর দিলাম borrowing from banks using fake identities মানে এখানে কি এখানে ধরো ভুয়া সার্টিফিকেট প্রদানের, তারপরে অবৈধভাবে অনেক টাকা নেওয়ার, তারপরে চুক্তি ভঙ্গের, তারপরে ট্যাক্স ফাঁকি দেওয়ার, তারপরে ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার, মানে এগুলো করছে কি ভুয়া ইনফরমেশন দিয়ে। এই এলিগেশনগুলো কি, এইসব এলিগেশনগুলো হলো হ্যাভ স্টার্টেড সারফেসিং মানে হ্যাভ স্টার্টেড সারফেসিং কার বিরুদ্ধে? এগেইনস্ট রিজেন্ট হসপিটাল চেয়ারম্যান শাহেদ। Since his arrest on July 15, তাহলে এখানে দেখা গেল যে আমরা কিন্তু মানে অনেকগুলার অভিযোগ এইভাবে আমরা আসলে কমা দিয়ে লিখতে পারি যে এই বিষয়গুলো উঠে আসছে শাহেদের বিরুদ্ধে, এটার অভিযোগ, মানে ভার্বের শেষে যদি বাংলা ক্রিয়া শেষে অতিরিক্তভাবে যদি র বা এর যুক্ত হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এখন আমরা আরো কিছু জিনিস দেখব, সেটা হলো মানুষদের যাদের
তুলে নেওয়া হয়, মানুষদের যাদের তুলে নেওয়া হয়, of people who are picked up, তো আমরা এখানে কি লিখতে পারি, of people being picked up। কারণ আমরা এর আগে শিখছিলাম যে যদি হু, হুইজ, দ্যাট এগুলা থাকে এবং এরপরে কোনো মানে ভার্ব থাকে, যদি মেইন ভার্ব থাকে তাহলে সেটা আমরা ওটার সাথে আইএনজি যুক্ত করব। আর যদি সাহায্যকারী ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বিং যুক্ত করে দিই। এটার অর্থ দাঁড়াচ্ছে হলো মানুষদের। আর এখানে নর্মালি আমরা যুক্ত করি কি, এই আইএনজি যুক্ত করার জন্য যা বা যাকে বা যাদের এরকম কিছু যুক্ত করি। তার মানে মানুষদের যাদের তুলে নেওয়া হয়, তাহলে এরকম লিখি আর একটা, যে মানুষদের যাদের তুলে নেওয়া হয়, তারপরে লিখলাম যে and been detained, এখানে ডিটেইন মানে কি, ডিটেইন মানে হলো আটকে রাখা, মানে এটা লিখলাম আবার একই ধরনের সিকোয়েন্স মেনটেন করে লিখলাম। মানুষদের যাদের তুলে নিয়ে যাওয়া হয় এবং যাদের আটকে রাখা হয়। তো এরপর ধরো লিখলাম সাপোজ without proper legal procedures being followed or যথাযথ প্রসেস বা পন্থা অনুসরণ না করে, এখানে আরো দেখি আমরা, এখানে কি, এখানে যে দিলাম, এখানে যে তোমার বিং, এটা কি, এটা মানে হলো প্রক্রিয়া যা অনুসরণ করা হয়, মানে যা, যেখানেই এরকম আইএনজি দেখবা সেটা যদি ডিরেক্ট ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় তাহলে সেটা মনে রাখতে হবে যে এই জায়গায়
অবশ্যই যা, যার, যারা, যাকে, এরকম কিছু হবে। তাহলে প্রক্রিয়া যা অনুসরণ করা, বিং ফলোড। আর এই বিং এরপরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে আর কি। এখন এখানে কি লেখা যেত, এখানে লিখতে পারতাম হলো যে হু আর প্রসিডিউর মানে পন্থা, তাই না? তো দ্যাট আর ফলোড। অথবা এখানে যদি লিখতাম যে অর, এটা বাদ দিয়ে ধরো উইদাউটের পরে আমরা লিখলাম যে allowing them access to legal counsel। তো এখানে যেটা বসছে allowing, এটা আসলে এই প্রিপজিশনের কারণে। মনে করুন এটা নাই, এইটুকু নাই, তাহলে কি হবে যে of people being picked up and being detained without allowing them access to legal census। মানুষদের যাদের তুলে নেওয়া হয় তারপরে এবং আটকে রাখা হয়, এভাবে আর কি তুমি অনুবাদ করতে পারো। এরপরে দেখি আমরা এটা ফলো করে আরো কিছু করতে পারি কিনা। আসলে সবগুলো প্রায় একই রকম। তার মানে আমরা এখানে অনেক কিছু বলতে পারি। সেটা হলো যে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে এটা গতদিন বলছিলাম যে কোনো ওয়ার্ডের শেষে, নাউনের শেষে নর্মালি, অথবা কোনো একটা সেন্টেন্স দ্বারা কোনো একটা বোঝাচ্ছে কিছু একটা, ওইটার পরে, তো সেক্ষেত্রে এই যে আইএনজি যুক্ত হয় ডিরেক্ট ভার্ব আইএনজি, এটার অর্থ দাঁড়ায় যা, যাতে, যারা, হ্যাঁ, মানে এরকম কিছু অর্থ প্রকাশ করে আর কি। তো আজকে এই পর্যন্তই, আর এটার এটুকু আমি অনলাইনে দিয়ে দিব। হ্যাঁ, বাই বাই।